বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি ইন্ডিয়ান মাউন্টেনের উপরে একটা ভিডিও নিয়েছিলাম। সবার প্রথমে আমি ভারত এঁকে নেই। ভারত দেখানোর পর কোথায় কোন পাহাড়গুলো আছে উপরে লেখো, হেডিং দাও যে ভারতের পাহাড় এবং পর্বত। ভারতের পাহাড় এবং পর্বত শ্রেণী, তো পাহাড় এবং পর্বত শ্রেণীগুলো সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা পরীক্ষা আছে, কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই জানা থাকা দরকার। আমি সবার প্রথমে আগে ভারতের ম্যাপ একবার এঁকে নেই। রাব একটা আছে, ম্যাপ আছে, এঁকে নেওয়া হবে। এবার আগের দিনে বলেছিলাম আমি এখানে নাঙ্গা পর্বত থেকে একদম যদি বলা হয় নামচা বারোয়া পর্বত, এখানে আছে নাঙ্গা পর্বত ছিল, নাঙ্গা পর্বত। আর এখানে যদি বলা হয় নামচা বারোয়া পর্বত। নামচা বারোয়া পর্বত। আমি আজকে এটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা, এদিকে আছে কি পূর্বঘাট পর্বতমালা। এগুলো যে ভাবন দেখিয়ে দিচ্ছি যে কন্টিনিউয়াস আছে, এগুলো কন্টিনিউয়াস না। এদিকে আশেপাশে আরো অনেকগুলো তোমার আছে, জাবেদি, শিবরয়, পালানি, এগুলো তো নাম তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নান্নামালাই, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আসি হচ্ছে এইখানে যদি বলা হয় হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা আগে লেখো, হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা। প্রস্থ বরাবর যদি ভাগ করা যায়, কি বরাবর? প্রস্থ বরাবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে হিমালয় পর্বতমালাকে যদি প্রস্থ বরাবর ভাগ করা যায়, তাহলে এই সাইডে লিখি, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। উপরে লিখবো হিমালয় পর্বতমালা প্রস্থ বরাবর বিভাজন, হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা সাধারণত যদি ভাগ করা যায়, টোটাল মিলিয়ে তোমার তিনটা ভাগে ভাগ করা যায়। হিমালয় পর্বতমালা যদি বলে ট্রান্স হিমালয়, তারপর বলবো গ্রেটার হিমালয়, হিমাদ্রি হিমালয় যেটাকে বলা হয়, তারপরে মধ্য হিমালয়, এবং আছে লেসার হিমালয় বা অব হিমালয় হচ্ছে বলা হয়। অব হিমালয় বলা হয়, কি বলা হয়, শিবালিক হচ্ছে বলা হয়। তাই হিমালয় পর্বতমালা ধ্যান রাখা দরকার। এই হিমালয় পর্বতমালা আজকে যেখানে আছে সেখানে একটা টেথিস নামে হিমালয় পর্বতমালা আজকে যেখানে আছে টেথিস, আগে টেথিস নামে অগভীর একটা সমুদ্র ছিল। কি ছিল? টেথিস নামে অগভীর একটা সমুদ্র ছিল। দেখো, টেথিস নামে নামে অগভীর সমুদ্র ছিল। সমুদ্র ছিল। এটা কি বলো? নবীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। এটা যদি বলা হয় হিমালয় পর্বতমালা যদি বলা হয়, তাহলে একটা তো টেথিস নামে অগভীর সমুদ্র ছিল। নবীন ভঙ্গিল পর্বত এটা এটা যদি বলা হয় প্লেট টেকটনিক থিওরির ফলে উৎপত্তি হয়েছে। প্লেট টেকটনিক থিওরি বা পাদ বিসরণ, প্লেট টেকটনিক থিওরি বা পাত সঞ্চালন
এর উৎপত্তির ব্যাখ্যা করে। এই হিমালয় পর্বতমালা যদি বলা হয়, হিমালয় পর্বতমালা আসার জন্য আমাদের উত্তর দিকে বরাবর পুরোটা তোমার পাকিস্তান থেকে তোমার আলাদা তোমাকে করে আছে রেখেছে। হিমালয় পর্বতমালা আসার জন্য ভারতীয় তোমার বৃষ্টিপাত তোমার হয়। হিমালয় পর্বতমালার যদি গুরুত্ব বলা হয়, তাহলে হিমালয় পর্বতমালা ভারতের সুরক্ষা ব্যবস্থা তোমাকে প্রদান করে। হিমালয় পর্বতমালা যদি বলা হয় ভারতের বৃষ্টিপাত তোমায় নিয়ে আসে। হিমালয় পর্বতমালা যদি বলা হয় প্রচুর পরিমাণে ভেষজ উদ্ভিদ তোমার সেখান থেকে আসে। সেখান থেকে প্রচুর পরিমাণে নদী যদি বলা হয়, নদীর উৎপত্তি হয়েছে, যার ফলে ভারত সূর্যলাং সুফলাং শস্য শ্যামলাং তৈরি হয়েছে। আমি এটাকে বলবো হিমালয় পর্বতমালা ধ্যান রাখা দরকার। এই হিমালয় পর্বতমালা এটাকে বলা হয় পূর্বাঞ্চল। কি বলা হয়? পূর্বাঞ্চল বলা হয়। আসাম টাসাম এটাকে বলা হয় পূর্বাঞ্চল বলা হয়। হিমালয় পর্বতমালা যদি বলা হয় তাহলে এর একবার লিখে নিও যে তেথিস নামে অগভীর সমুদ্র ছিল, অগভীর একটা সমুদ্র ছিল। এটা একটা নবীন ভঙ্গিল পর্বত, প্লেট টেকটনিক থিওরি বা পাত সঞ্চালন এর উৎপত্তির ব্যাখ্যা করে। হিমালয় পর্বতমালা যদি ভাগ করা হয় তাহলে হিমালয় পর্বতমালাকে ভাগ করা হয় টোটাল মিলে আছে 3টা। এছাড়াও হিমালয়ের বাইরের একটা যদি বলা হয়, হিমালয়ের বাইরে আছে তোমার ট্রান্স হিমালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হিমালয় পর্বতমালার শ্রেণী বিভাগ লেখো, শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ কি বরাবর? যদি বলা দৈর্ঘ্য বরাবর করা হয়, দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর করলে তোমার 3টা ভাগে ভাগ করা হয়। তাছাড়া একটা আছে এর বাইরের অংশ যেটাকে বলে ট্রান্স হিমালয়। দেখো হচ্ছে গ্রেটার হিমালয়, বা হিমাদ্রি হিমালয়, হিমালয় দেখো মধ্য হিমালয়, বা অব হিমালয়, হিমালয়। লাস্ট লিখবো কি বলে হচ্ছে আমার শিবালিক হিমালয়। এই হিমালয় পর্বতমালা যদি বলা হয় তাহলে 2500 কিলোমিটারের মতো তোমার দৈর্ঘ্য এত বড় তোমার থাকে, 900 কিলোমিটার মতো প্রস্থ তোমার থাকে। গ্রেটার হিমালয় যদি বলা হয়, এই হিমালয় বল হিমালয় পর্বতের সর্বোচ্চ, হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলি এখানে অবস্থিত। সর্বোচ্চ শৃঙ্গগুলি এখানে অবস্থিত। তাহলে হিমালয় পর্বতমালা যদি 3টা ভাগে ভাগ করা যায় তাহলে আমি দেখিয়ে দিই যে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় ধ্যান রাখা দরকার, যদি বলে মাউন্ট এভারেস্ট যদি বলা হয় হিমাদ্রি পর্বতমালায় অবস্থিত। তারপরে যদি বলা হয় মাকালু, অন্নপূর্ণা, ধবলগিরি, এগুলো সব যদি বলা হয় তাহলে তোমার কোথায় অবস্থিত? তাহলে বলবো গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। মহাভারত কোশ্চেন পরীক্ষা এখান থেকে আসে, বলবো একটু পরে যে এখানে অবস্থিত। মধ্য হিমালয় যদি বলা হয় বা অব হিমালয়। কোশ্চেন যদি পরীক্ষায় আসে হিমালয় পর্বতমালার সবথেকে উত্তরতম অংশ বলবো হচ্ছে গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়ের দক্ষিণে কোনটা অবস্থিত? বলবো তোমার মধ্য হিমালয় বা অব হিমালয়। আর শিবালিক যদি বলা হয় তাহলে বলবো 900 থেকে 1100 মিটার উচ্চতা এবং 10 থেকে 50 কিলোমিটার বলবো হচ্ছে চওড়া। তো তোমরা জানাবে যে হিমালয় পর্বতমালা যে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ উঁচা যদি বলা হয়, এই উঁচাটার ফুটে কত? আমরা সবাই জানি হিমালয় পর্বতমালার উচ্চতা 8848 মিটার।
কোনো কোনো বইয়ে এখন বলা হয় 25-50 মিটার। কিন্তু এটা ফুট হিসেবে যদি বলা হয়, ফুট হিসেবে কত ফুট হচ্ছে উচ্চতা একটু হচ্ছে জানাবে। তো আশা করি গ্রেটার হিমালয়, হিমাদ্রি, গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, তাহলে বলবো হচ্ছে মধ্য হিমালয় বা অব হিমালয়, আর হচ্ছে শিবালিক হচ্ছে হিমালয়। শিবালয় সব থেকে যদি বলা হয় নবীন, নবীন যদি বলা হয় তাহলে হচ্ছে আমার শিবালিক হচ্ছে সব থেকে নবীন হচ্ছে বলা হয়। এই তিনটার মধ্যে হিমালয় যদি বলা হয় তাহলে এটা হচ্ছে সব থেকে নবীন হচ্ছে বলা হয়। গ্রেটার হিমালয় আসে এবার কোনটা, গ্রেটার হচ্ছে হিমালয়। ধ্যান রাখা দরকার এখানে সর্বোচ্চ শৃঙ্গগুলো যদি তোমার বলা হয় তাহলে বলবো হিমালয়ের উত্তরতম, হিমালয়ের উত্তরতম অংশ যদি বলা হয় কেমন করে দেখিয়ে দিই, সাপোজ এটা হচ্ছে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা উত্তরতম যদি বলা হয় এটা, এটার নাম হচ্ছে কি বলা হয় গ্রেটার, গ্রেটার হিমালয়। এর দক্ষিণে যদি বলা হয় এটার নাম হচ্ছে মধ্য হিমালয় বা অব হিমালয়। বা অব হিমালয়। আর শেষে যেটা আছে এটা হচ্ছে শিবালিক। শিবালিক হিমালয়। তো ধ্যান রাখা দরকার গ্রেটার হিমালয়, মধ্য হিমালয়, গ্রেটার হিমালয়, মধ্য হিমালয় বা অব হিমালয়, আর লাস্ট হচ্ছে শিবালিক। যেটা ভারত থেকে দেখা যায় না সেটাকে বলে ট্রান্স হিমালয়। যেটা ভারত থেকে দেখা যায় না সেটাকে কি বলা হয়, ট্রান্স হিমালয়। দেখো ট্রান্স হিমালয় ভারত থেকে যেটা দেখা যায় না সেটা কোনটা, সেটা বলবো হচ্ছে ট্রান্স হিমালয়। তাহলে বলবো গ্রেটার হিমালয়ের তো বাইরে যেটা আছে বলা হয় এই শিবালিককে কোনো সময় বলা হয় বহি হিমালয়, বহির হিমালয়। কোনো কোনো সময় নাম আছে মানক হিমালয়, হিমালয় বা মানক হিমালয়। তাহলে বলবো বলবো কি নাম, বলা হচ্ছে ট্রান্স হিমালয়, যেটা বাইরের থেকে ভারত থেকে দেখা যায় না। যেটা কোথায় অবস্থিত বলবো, সেটা তিব্বতে অবস্থিত। কোথায় অবস্থিত, তিব্বতে অবস্থিত। তো তিব্বতে যেটা অবস্থিত সেটা কি গ্রেটার বলা হয় ট্রান্স হিমালয়। এটার নাম লেখো ট্রান্স হিমালয়। কোন হিমালয়, দেখো ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের যদি পড়া হয় তাহলে হিমালয় যদি বলা হয় উত্তরতম অংশ গ্রেটার, বাইরের যেটা আছে সেটা বলা হয় ট্রান্স হিমালয়। এটাকে যদি বলা হয় মধ্য হিমালয়, তারপরে হচ্ছে শিবালিক। তাহলে বলবো উত্তর থেকে বলা হয়, উত্তর থেকে দক্ষিণ বরাবর যদি তোমার সাজানো যায় তাহলে সবার থেকে বাইরে বলবো ট্রান্স, তারপরে বলবো হচ্ছে গ্রেটার, তারপরে হচ্ছে মধ্য, তারপরে হচ্ছে শিবালিক। আমি লিখিয়ে দিই একবার, উত্তর থেকে দক্ষিণ বরাবর হিমালয়ের বিস্তার, উত্তর থেকে দক্ষিণ এই হিমালয়ের বিস্তার। তাহলে বাইরে যদি বলা হয় সবার প্রথমে বলবো ট্রান্স হিমালয়, যেটা ভারত হিমালয়ের অংশ বলা হয় না, ধরা হয় না, সবার আসবে তো ট্রান্স, ট্রান্স হিমালয়। তারপরে আসবে কি, তাহলে বলবো তোমার গ্রেটার বা হিমাদ্রি, তারপরে আসবে মধ্য হিমালয়, তারপরে কোন হিমালয়, মধ্য হিমালয়, মধ্য হিমালয়, এন্ড লাস্ট ওয়ান যদি বলা হয় শিবালিক। এই ট্রান্স হিমালয়ের মধ্যে কোনটা অবস্থিত, বলবো ট্রান্স হিমালয়ের মধ্যে পাশে লেখো কারাকোরাম লাদাখ জাহাজকার, কারাকোরাম লাদাখ আর জাস্কার। কারাকোরাম লাদাখ জাস্কার ট্রান্স হিমালয়ের অন্তর্গত।
হিমাদ্রি হিমালয়ের যদি একটু বলা হয় পীরপিঞ্জাল আর ধরাজল, পীরপঞ্জাল, পীরপঞ্জাল বলা হয়, পীরপিঞ্জাল বলা হয়, পীরপঞ্জাল ও ধলাধর। কোশ্চেন পরীক্ষায় আসে কারাকোরাম, লাদাখ, জাস্কার কোন হিমালয়ের অন্তর্গত? বলো ট্রান্স হিমালয়ের অন্তর্গত। পীরপিঞ্জাল এবং ধলাধর কোন হিমালয়ের অন্তর্গত? বলবো গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত। ধ্যান রাখা দরকার, এই দুটো পরীক্ষায় তোমার বারবার ঘুরে আসে। আর এটাকে বলা বহির হিমালয় বলা হয়। তাহলে সব থেকে যদি বলা হয় এই পীর বলা হয় গ্রেটার গ্রেটার হিমালয়ের সব থেকে হিমালয়ের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থিত কোথায়? বলে হিমালয়ের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থিত। হিমালয়ের উচ্চতম শৃঙ্গগুলি কোথায় অবস্থিত? বলবো হচ্ছে গ্রেটার আছে হিমালয়। এটা পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। এবার বলবো এইখানে যদি বলা হয় বদ্রীনাথ, কেদারনাথ, কামেত, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, সবগুলো তুমি এখানে অবস্থিত। উত্তরাখণ্ডে যদি বলা হয় বদ্রীনাথ, কামেত অ্যান্ড বদ্রীনাথ এবং কামেত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নন্দা দেবী, বদ্রীনাথ, কামেত কোথায় অবস্থিত? অবশ্যই বলবো হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। তো এইগুলো তোমার অবস্থিত মধ্য হিমালয় বা লেসার হিমালয়, সবথেকে হচ্ছে সেবারে। এবার আসি হিমালয়ে তোমার পরের দিকে, আরেকটু হচ্ছে পড়িয়ে দেবো আজকে, আপাতত এই পর্যন্ত দেখো। এবার দেখো হিমালয়ের শ্রেণী বিভাগ প্রস্থ বরাবর। হিমালয়ের শ্রেণী বিভাগ করে নেই আগে প্রস্থ বরাবর, এটা দৈর্ঘ্য বরাবর ছিল, এবার লেখো প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ। এখানে পাশে লেখো কি প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ। তো প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ বলা হয়। তাহলে প্রথমে আসবে পাঞ্জাব হিমালয়, তারপরে কুমায়ুন হিমালয়, একটু বাড়িয়ে নেই, পাঞ্জাব হিমালয়, পাঞ্জাব হিমালয়, কোনো সময় কাশ্মীর হিমালয় বলা হয়, পাঞ্জাব হিমালয়, এখানে লেখো কুমায়ুন হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, এখানে লেখো পাঞ্জাব হিমালয়, সিকিম হিমালয়, আর লাস্টে লেখো আসাম হিমালয়। আমি শেষে আসবো তোড়াই, ডুয়ার্স, সমস্তগুলো পড়িয়ে দেবো। এইখান থেকে কেবলমাত্র নদী দুটো আসবে। কোন আসবে? নদী দুটো তোমার আসবে, ধ্যান রাখা দরকার। এই পাঞ্জাব হিমালয় যদি হচ্ছে বলা হয়, তাহলে সিন্ধু নদী থেকে শতদ্রু নদী পর্যন্ত বিস্তৃত। সিন্ধু থেকে শতদ্রু নদী পর্যন্ত বিস্তৃত। কুমায়ুন যদি বলা হয় কুমায়ুন হিমালয়, তো ধ্যান রাখা দরকার শতদ্রু নদী থেকে, শুধু লিখলাম শতদ্রু থেকে কালী নদী, এটা যদি বলা হয় কালী নদী থেকে তিস্তা নদী, আর এখানে তিস্তা থেকে ব্রহ্মপুত্রের যদি আর দুই একটা নদীর নাম শোনাতে, দিবং নদী, তাহলে তিস্তা থেকে দিবং নদী, বা অপশন থাকবে ব্রহ্মপুত্র।
অপশন দেখবে কি ব্রহ্মপুত্র নদী। তো এই হিমালয়ের এই ধ্যান রাখা দরকার, এই নদীগুলার বেসিসে তোমার কোশ্চেন তোমাকে কি দেয়, যে পাঞ্জাব হিমালয় যদি বলা হয় প্রস্থ বরাবর হিমালয় যদি ভাগ করা যায় পাঞ্জাব হিমালয়, তাহলে এই দিক থেকে আসবে তোমার কি বলা হয় পাঞ্জাব হিমালয়, এই যে এই এরিয়াটাতে বলবো হচ্ছে পাঞ্জাব হিমালয়। শতদ্রু নদী পর্যন্ত হচ্ছে পাঞ্জাব হিমালয় আসবে। পাঞ্জাব হিমালয়ের পরে আসবে কি কুমায়ুন হিমালয়, এটাকে বলা হয় কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় থেকে তোমার বলছে যে কালী নদী পর্যন্ত তোমার বলা হয়, কালী নদী পর্যন্ত কি হিমালয়, বলবো সিকিম হিমালয়। সিকিম যদি হচ্ছে বলা হয় পরবর্তীকালে লাস্টে আসবে এইটুক থেকে বলা হয় তিস্তা নদী থেকে এই পর্যন্ত বলবো, তিস্তা নদী থেকে এই পর্যন্ত বলবো কি, বলবো হচ্ছে আসাম আছে কি হিমালয়। এই হিমালয়গুলো ধ্যান রাখা দরকার, অবশ্যই পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এই কোশ্চেনগুলো আসে, তো অবশ্যই এটা মনে রাখা আছে কি দরকার। তো হিমালয় পর্বত আশা করি এটা তোমাদের সবার হাতে লেখা শেষ হয়েছে, লিখে নাও, এগুলো হচ্ছে পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এইখানে তোমার আসে কোশ্চেন। আমি আসি ম্যাপের মধ্যে আসবো, আমি এবার আসবো কোনটাতে, ম্যাপটাতে। হিমালয় পর্বতমালা সম্পর্কে একটু হালকা ডেসক্রিপটিভ একটা দিয়ে দিলাম, যদি এর থেকেও তোমার অনেক কোশ্চেন তোমার আছে যেটা তোমার ডিপ লেভেলের কোশ্চেন, যদি চাও যে খুব ডিপ লেভেলে দেওয়া দরকার আমি তবুও তোমার দিতে পারি। চলো এটাকে বলা হয় কি বলা পূর্বাঞ্চল, কি বলা হয়, নাম হচ্ছে পূর্বাঞ্চল। উপরে যখন হেডিং দেওয়া শেষ আমি এটা মুছে দেই। এইদিকে তোমার লেখো যে হিন্দুকুশ পর্বত, এইখানে লেখো হিন্দুকুশ পর্বত, হিন্দুকুশ পর্বত। এই হিন্দুকুশ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম তিরিচমের, তিরিচমের বা তিরিচমের। হিন্দুকুশ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় এখানে হিন্দুকুশ পর্বতমালা অবস্থিত। তাহলে হিন্দুকুশ পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত, বলো ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত। কোথায় অবস্থিত, হিন্দুকুশ পর্বত ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত। হলো হিন্দুকুশ পর্বতমালা এর সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো তিরিচমের, পরীক্ষায় বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে। সর্বোচ্চ শৃঙ্গ লেখো শৃঙ্গ লেখো তিরিচমের, পরীক্ষায় তোমার আসে। হিন্দুকুশ পর্বত এখানে, এইদিকে যদি হিন্দুকুশ পর্বত থেকে সুলেমান এবং তোমার কির্থার পর পাকিস্তানে যদি বলা যায় সুলেমান, সুলেমান ও কির্থার, কির্থার পর্বতমালা। এইখানে যদি বলা হয় বলবো আফগানিস্তানে তোমার অবস্থিত, ঠিক সীমান্তে তোমার অবস্থিত। লেখো এটা পামির তোমাকে মালভূমি, কোন মালভূমি অবস্থিত, লেখো পামির মালভূমি, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি। এই পামির মালভূমি বলা হয় পৃথিবীর উচ্চতম, যদি বলা হয় পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি, যাকে পৃথিবীর কি বলা হয়, পৃথিবীর ছাদ বলা হয়, পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে পামির মালভূমিকে কি বলা হয়, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এইখানে বলা হয় এটাকে বলা হয় তিব্বত মালভূমি, তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি, পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি, আর এটাকে বলা হয় তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। আর ভারতের যদি বলা উচ্চতম মালভূমি বলা হয়, ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। বৃহত্তম, ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে ছোটনাগপুরের মালভূমি, কিন্তু ভারতের এটা উচ্চতম মালভূমি, এটা তোমাকে লাদাখ মালভূমি, লাদাখ মালভূমি। ভারতের উচ্চতম মালভূমির নাম কি, বলবো তোমার লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমির নাম। তাহলে ভারতের উচ্চতম মালভূমির নাম কি, লাদাখ। পৃথিবীর উচ্চতম বৃহত্তম মালভূমির নাম কি, তিব্বত মালভূমি। বলা হয় উচ্চতম মালভূমি পামির মালভূমি, পামির মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় কাকে বলা হয়, পামির, পামির গ্রন্থি নাম শোনা আছে সুলেমান এবং কিত্তার পাহাড়। এইদিকে হচ্ছে কৈলাস পর্বত আছে, কোন পর্বত, কৈলাস, তিব্বতে আছে কৈলাস পর্বত।
আমাদের ভগবান সেখানে হচ্ছে অবস্থিত। ভগবান সেখানে অবস্থিত, চায় না বারবার এইদিকে ওইদিকে দাবি করে, আমাদের দাবি করা দরকার। ভগবান আমাদের শিব আছে, একবার শুধু আরাধনা করা দরকার ভগবানকে, যে আমাদের ভগবান আমাদের ওই জায়গাটা নিয়ে দাও, ভগবান আরামসে তোমার নিয়ে দিয়ে দেবে। কারণ ভগবান আমাদের কৈলাস পর্বতে এসে বসে আছে, ধ্যান আত্মা করছেন তিনি। তো ধ্যান রাখা দরকার। আমি আসবো তোমার এই সাইডটাতে, এবার এই সাইডটাতে তোমার বলে দিই। খুলে দিলাম। তাহলে এখানে আসি। এইখানে তোমাকে বলা হয় গারো, খাসি, জয়ন্তিয়া। তিনটা পর্বতের নাম লেখো। পূর্বাঞ্চলে এটা লেখো পূর্বাঞ্চল, কি বলা হয়? এই পূর্ব দিকে নর্থ ইস্টকে বলা হয় হচ্ছে পূর্বাঞ্চল। নর্থ ইস্টকে কি বলা হয়? পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলে যদি বলা হয় পর্বতগুলোর নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধ্যান রাখা দরকার। পূর্বাঞ্চলে পর্বতগুলোর নাম লিখে রাখো। হিমালয়ে তো নাম শোনা আছে, সিকিম। এই পর্বতগুলোর নাম একটু পরে লিখবো, যে কোথায় বদ্রীনাথ, কেদারনাথ, কামের, ধবলগিরি, অন্নপূর্ণা, মাকালু, লোৎসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট ওয়ারি। তাই এখানে লেখো তোমার গারো, যেটা মেঘালয়ে আছে অবস্থিত, লেখো গারো খাসি জয়ন্তিয়া। গারো, এটার নাম লেখো খাসি, খাসি, এটার নাম লেখো জয়ন্তিয়া। তিনটা পারবা। এবারে তোমাকে অরুণাচল প্রদেশে যাব। অরুণাচল প্রদেশে নামগুলো একটু লিখে নিবে। ডাফলা, মিরি, অবর, মিশমি। ডাফলা, মিরি, অবর, মিশমি। দেখো ডাফলা, মিরি, অবর, মিশমি। ডাফলা, মিরি, অবর, মিশমি, সব অরুণাচল প্রদেশে অবস্থিত। কি নাম বললাম? ডাফলা। তারপরে তোমায় কি লিখলাম? মিরি। তারপরে কি লিখলাম? অবর। আর এখানে তো লেখো মিশমি। আর কি বলে? আসামে লেখো, আসামে। তাহলে আসামে তোমাকে মিকির, আসামের নামটা লিখি মিকির। মিকির, এটা লেখো তোমার মিরি, ডাফলা, ডাফলা, মিরি, অবর, মিশমি। ডাফলা, মিরি, অবর, মিশমি। তাহলে অরুণাচল প্রদেশে যদি বলা হয় যে হিমালয় পর্বতের যদি অংশ বলা হয়, ডাফলা, মিরি, অবর, মিশমি। 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 লেখো এদিকে। দেখো মেঘালয়ে যদি বলা হয়, মেঘালয়ে, মেঘালয়ে অবস্থিত, মেঘালয়ে অবস্থিত তিনটা পাহাড়, বললাম গারো, খাসি, গারো, খাসি অ্যান্ড জয়ন্তিয়া। গারো, খাসি ও জয়ন্তিয়া। এই খাসি পাহাড়ে, খাসি পাহাড়ে তোমার শিলং অবস্থিত। শিলং অবস্থিত। মেঘালয়ের মৌসিনরাম গ্রাম জানা আছে, খাসি পাহাড়ে অবস্থিত। এসপি চ্যাটার্জি, চ্যাটার্জি এর নামকরণ করেন। করেন। তাহলে এখানে নাম লেখা দরকার। অরুণাচল প্রদেশ, মেঘালয়ে গেল, দেখো অরুণাচল প্রদেশে প্রদেশে যদি বলা হয়, অরুণাচল প্রদেশে যদি বলা হয় যে নামগুলো কি, তাহলে সিকোয়েন্স অনুযায়ী পশ্চিম থেকে পূর্ব যদি বলা হয়, তাহলে এইখানে বলবো পশ্চিম থেকে পূর্ব দিকে গারো, খাসি, জয়ন্তিয়া। পশ্চিম থেকে পূর্ব, ওয়েস্ট টু ইস্ট যদি বলা হয়,
ডাফলা, মিরি, অবর, মিশমি। আর মিকির এসে মিকির লেখো, আসামে লেখো। আসামে যদি হচ্ছে বলা হয় তো ধ্যান রাখা দরকার কি আছে, বললাম হচ্ছে মিশমি, মিশমি পর্বত ধ্যান রাখা দরকার, মিশমি আছে। বারেলি আছে, বারেলি, বারেলি পর্বত কোথায় অবস্থিত, তাহলে ধ্যান রাখা দরকার আসামে অবস্থিত। আশা করি এটা হচ্ছে বুঝতে পাওয়া গেছে। এবার আসবো এটাতে। তাহলে ডাফলা, অবর, মিরি, মিশমি, গারো, খাসি, জয়ন্তী এগুলো হয়ে গেছে। নাগাল্যান্ডে আসবে নাগা পর্বত, নাগাল্যান্ডে আসবে নাগা পর্বত, মুছে দিলাম। নাম লেখো এখানে। তাহলে এই পর্বতগুলো এইদিকে তোমার আসবে কি নাম, নাগা পর্বত। নাগাল্যান্ডে কি পর্বত, দেখো নাগা পর্বত। মণিপুরে আসবে মণিপুরি পর্বত, মণিপুর পর্বত। পর্বত। আর এদিকে মিজোরামে আছে মিজো পর্বত। এর আর একটা নাম আছে মিজো, মিজো পর্বত বা লুসাই, লুসাই পর্বত। কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে লুসাই পর্বত কোথায় অবস্থিত, তো ধ্যান রাখা দরকার মিজোরামে অবস্থিত লুসাই পর্বত। এইটাই তো তোমার বলা হয় এই পর্বতটাই যখন কোথায় গিয়েছে, তো ধ্যান রাখা দরকার এই পর্বতটাই যখন মায়ানমারে গিয়েছে, এর নাম তোমার কি বলা হয় আরাকান পর্বত। এটাই যখন মিজোরাম দিয়ে তোমার কোথায় গিয়েছে, যে এটারই নাম আছে যদি মায়ানমারে যায়, এটারই নাম আছে পরবর্তীকালে আরাকান পর্বত। এই পুরাটা তোমাকে বলা পর্বত যদি বলা হয় আরাকান, আরাকান পর্বত। এইটাই আবার কি হয় আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শোনা আছে স্যাডেল পিক। স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। পরে আন্দামান নিকোবরকে বুঝাবো উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান। নিকোবরকে যদি যাবো তোমার কার নিকোবর, গ্রেট নিকোবর, তো পরে আসছি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এইটাই তোমার বিস্তৃত হয়েছে। এই যে যেটা তোমার ঘুরে গিয়েছে এইভাবে, এটাকে বলা হয় সিনটেক্সটিয়াল ব্যান্ড, সিনটেক্সটিয়াল ব্যান্ড। ব্যান্ড বলা হয়, ব্যান্ড আছে তোমার সিনটেক্সটিয়াল ব্যান্ড। তো বললাম নাগা পর্বত, মণি পর্বত, মিজোরাম পর্বত, আরাকান পর্বত। এই মিজোরাম পর্বতও দেওয়া থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লুসাই পর্বত ধ্যান রাখা দরকার। তো লুসাই পর্বত, ভেরি বারেলি পর্বত নাম শোনা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আছে পাটকাই বুম, একটা লোক পাটকাই বুম, ঠিক অরুণাচল প্রদেশ অ্যান্ড নাগাল্যান্ডের জাংশন এরিয়াতে লেখো পাটকাই বুম, পাটকাই বুম ধ্যান রাখা দরকার এখানে। বাস এই কয়টা পর্বত বলে যথেষ্ট। আমি আসি এই দিকে তোমার দুই একটা পর্বতের নাম বলি। এখানে তোমার লেখো নান্নামালাই, এদিকে লেখো নান্নামালাই। কোশ্চেন এবার নান্নামালাই কোন অত পর্বতে অবস্থিত, পশ্চিম ঘাট নাকি পূর্ব ঘাট, নান্নামালাই। নান্নামালাই পর্বত। ভেনুকোন্ডা, তারপরে তোমার জাভেদি, লেখো জাভেদি। যে কটা আসে সেটার নাম হচ্ছে জাভেদি। পাশে লেখো শিবরয়, শিবরয়। আর নিচে লেখো পালনি,
পালনি, এই কয়টাই পরীক্ষা হতে পাশে। নান্নামালাই, ভেলুকন্ডা, নান্নামালাই, ভেলুকন্ডা, ভেনুকন্ডা, এই তিনটা নাম যদি মনে রাখতে পারো তো জাবেদি, শিবরা এবং পালনি, তিনটা নাম বলে পশ্চিম ঘাট, কোন ঘাট, পূর্ব ঘাট পর্বতে অবস্থিত। এইবার তুমি কি ভেনুকন্ডা, ভেনুকন্ডাটাও পরীক্ষার দরকার নাই, নান্নামালাই পালকন্ডা লেখো, পালকন্ডা, 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 তাহলে পূর্ব ঘাট পর্বতে অবস্থিত। পূর্বঘাট পর্বতের শ্রেণীতে অবস্থিত ক্ষেত্রে নান্নামালাই, পালকন্ডা, জাবেদিটা পরীক্ষা খুব বেশি, জাবেদি আর শিবরায়, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাবেদি, সরি, জাবেদি, শিবরায় অ্যান্ড পালনি, জাবেদি, শিবরায় অ্যান্ড কি পালনি। যদি বলা হয় একদম দক্ষিণে, যদি ভারতের দক্ষিণে তো বলা একটা পাহাড় আছে, সেটা হচ্ছে কার্ডামাম। এখানে কোন পর্বত, পাহাড় যেটা আছে সেটার নাম আছে তোমার কার্ডামাম। কার্ডামাম তোমাকে বলা হয় ভারতের দক্ষিণে যদি বলা হয় পর্বত তোমাকে বলা হয়, তার নাম কি কার্ডামাম হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। এইদিকে তোমার আসি, তাহলে তোমার সাতপুরা, সাতপুরা পর্বতশ্রেণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। সাতপুরা পর্বতশ্রেণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ধ্যান রাখা দরকার নান্নামালাই, পালকন্ডা, জাবেদি, শিবরায়, পালনি, এখান থেকে ভেরি ভেরি এই নামগুলো তো মনে রাখা হচ্ছে দরকার। তো এবারে তোমার আসি, এদিকে তোমার আসবো তো পূর্বঘাট আছে পর্বতগুলো তোমার আসবো, সঙ্গে সঙ্গে সাতপুরা, সাতমালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অমরকণ্টক, অমরকণ্টক তো পরীক্ষা বারবার ঘুরে বেড়ে আসে। এই অমরকণ্টক থেকেই দুইটা নদী দুই পাশে তোমার বিচ্ছিন্ন তোমার হয়ে তোমাকে যায়। তারপরে তোমাকে নাম শোনাতে বালাঘাট, বালাঘাট তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইদিকে যদি বলা যায় তার উপরে যদি বলা হয় নান্নামালাই, আনাইমুদি, নান্নামালাই, আনাইমুদি। কর্ণাটকে যদি যাও তাহলে বাবা বুদান, বাবা বুদান। তার উপরে যাও যদি হরিশ্চন্দ্র, তার উপরে যদি যাও সাতমালা, হরিশ্চন্দ্র, বালাঘাট, 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 হরিশ্চন্দ্র, বাবা বুদান, আন্নামালাই, আন্নামালাই। এখানে লেখো আনাইমুদি, আনাইমুদি। তাহলে বালাঘাট, হরিশ্চন্দ্র, বাবা বুদান, সাতমালা, সাতপুরা, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় পরীক্ষায় বারবার আসে। এখানে আছে অমরকণ্টক, মহাকাল, এদিকে আছে তোমার কাইমুর, সাতপুরা, অমরকণ্টক, কাইমুর, তারামতি তোমার মহারাষ্ট্র, তারামতি,
তারামতি। তাহলে এইগুলো তোমার পর্বতগুলো ইম্পর্টেন্ট। শুধু নেপালে আর একটা জায়গা আছে বলে দিই, আজকে এই ক্লাসটা শেষ করে দেব। এই জায়গাটাতে উত্তরাখণ্ডে 3টা পর্বতের নাম ধ্যান রাখা দরকার। উত্তরাখণ্ডে নন্দা দেবী, কামেত, বদ্রীনাথ। পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে যে এটা কোন রাজ্যে অবস্থিত। বদ্রীনাথ, উপরে যাবে আছে কেদারনাথ। এর উপরে যদি বলা হয় কেদারনাথ, কিছুটা বেশিরভাগই যদি বলা যায় তাহলে উত্তরাখণ্ডের তুলনায় বেশিরভাগই আছে তিব্বতে আছে অবস্থিত। এইখানে যদি বলা হয় মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা। নেপালে অবস্থিত কি কি? নেপালে লেখো ধবলগিরি, অন্নপূর্ণা, ধবলগিরি, অন্নপূর্ণা, মাকালু, লোৎসে। তো বাকি অতগুলো তো আসবে না পরীক্ষায়। বললাম নেপালে অবস্থিত, প্রথমে লেখো নাগা কি বলে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে কোন কোন পর্বত আছে? তাহলে দেখো নন্দা দেবী, বদ্রীনাথ, আর তোমার কামেট। নেপালে এগুলো যদি বলা হয় গ্রেটার হিমালয়ের অন্তর্গত অংশ। নেপালে কি কি আছে? নেপালে লেখো তোমার অন্নপূর্ণা, মাকালু, ধবলগিরি, লোৎসে। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পাহাড় পর্বতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। তো অবশ্যই এইগুলো হচ্ছে পড়া দরকার। আজকে অনেকটা আছে, ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড কালকে এরপরে তোমার ভিডিওটা তোমার দিয়ে দিব, যেখান থেকে যে এখানে তো নাম শোনা আছে থলঘাট, এইখানে ধ্যান রাখা দরকার। থলঘাট, ভোরঘাট, এটা আগেও পড়েছিলাম। আর তোমার পালঘাট। টিবিপি মনে রাখা দরকার, টিবিপি না হলে অনেক সময় গন্ডগোল হয়ে যায়। যে যেমন মুম্বাই থেকে নাসিক যদি বলা হয়, নাসিকে তোমার কোন ঘাট তোমার এটা বলা হয়, ঘাট শব্দের অর্থ কি বলা? ঘাট শব্দের অর্থ ফাঁক। অলরেডি তো বলেছিলাম কোন ঘাটের সঙ্গে কোন ঘাটে তোমাকে যুক্ত, কোন শহর তোমার যুক্ত। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসছি পরের ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।